কয়টা দাঁত আছে কোনখান? হ্যাঁ, খালি বড়ই খাওয়ার দাম দেয় না। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা গ্রামের ঠান্ডা এলাও আছে, ঢাকাত বলে ঠান্ডা নাই। হ্যাঁ, না এতে আমার গ্রামত তো মনে করেন সকাল সকাল আর বিকালে ঠান্ডা লাগেই। নাজমিন, এই টমেটো গুলা গাছ পাকা টমেটো এগুলো একটু স্যালাড টালাড করলে তো খাওয়া যাবে রে। কাঁচা না, এই পাকছে। সকাল সকাল কি পরিমাণ কুয়াশা পড়ছে, হিউজ পরিমাণে কুয়াশা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। একটু ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বাইরে আসলাম, এসেই দেখি হিউজ পরিমাণ কুয়াশা পড়ছে। দেখেন চারদিকে কী পরিমাণ কুয়াশা। আর এখন ঠান্ডা জ্বরটা বেশি লাগতেছে মানুষের, ঠান্ডা জ্বরে অবস্থা কাহিল। আমার নিজেরই ঠান্ডার জ্বর লেগে গেছে, অসুস্থ। তারপরও মন মানে না, ঘুম থেকে উঠে এদিকে আসলাম আপনাদের সাথে একটু মানে প্রকৃতি দেখানোর জন্য বা আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কী অবস্থা চারদিকে, ভালো লাগে অবশ্য এই দৃশ্য দেখে, ভালোই লাগলো। এগুলো কি লাগাইছে? ঘাস মনে হয়। হ্যাঁ তাই তো দেখি, গরুকে খাওয়ানোর জন্য ঘাস লাগাইছে এইভাবে। এই যে পাশে রসুন, এগুলো এগুলো আলু ছিল, সব আলু উঠে ফেলছে। এখন এখানে মানে শাক লাগাই, শাক দিছে, পাটের শাক। আমারও ক্ষেত খামারগুলো আজকে দেখি আলু উঠাবো, আজকে না হলে কালকে আলু উঠানো লাগবে। লাউ শাকের দিন শেষ, লাউ শাক আর চলবে না। এই যে লাউ শাকের আর খাওয়া নেই। হ্যাঁ ভালো তো আছো, তোমার শহীদুলের তো অবস্থা। হ্যাঁ খেলা, শোনো এখন ওর কি অবস্থা? তাও হাসপাতালে নিয়ে গেছিলেন? ফুলবাড়ি ক্লিনিক, এখন ফুলবাড়ি সাদা ডাক্তারের কাছে। তা কি কইছে ডাক্তার, কি কইছে? কিডনির পাথর হয়েছে। ইনফেকশন হয়েছে। ও আচ্ছা, দেখো যদি কোনো বেশি সমস্যা হয়, হ্যাঁ হোক, ভালো মন্দর হলে আল্লাহ পরে দেখা যাবে। ওষুধ যেহেতু দিছে না, আরো শুয়ে আনা লাগে। এই যে এই বাড়ির শহীদুল, এই ছেলেটার নাকি কিডনিতে পাথর হয়েছে, দিন আনে দিন খায়, আর তার এই হলো অবস্থা। আসলে কার কখন কি হয় বলাটা মুশকিল। রে তোর কাম নাই? হ্যাঁ আজকে স্কুল নাই? তোমাদের স্কুল নাই? দেখি দেখি দাঁত তো দেখি, কয়টা দাঁত আছে কোনখান? হ্যাঁ, খালি বড়ই খাওয়ার দাম দেয় না। হ্যাঁ বড়ই খাওয়ার দাম। জামাই ভালো আছেন? কই যান? আচ্ছা ঠিক আছে, যাও। ঠান্ডা লাগে এলাও? ঠান্ডা আছে? হ্যাঁ ঠান্ডা গ্রামের ঠান্ডা এলাও আছে, ঢাকাত বলে ঠান্ডা নাই। হ্যাঁ, না এতে আমার গ্রামের তো মনে করেন সকাল সকাল আর বিকালে ঠান্ডা লাগেই। তো
তো যেটা বলছিলাম সেটা হলো যে ওই বাড়ি শহীদুলের যেটা ওই যে মনি মাজেদা বসে আছে ওই বাড়িতেই। শহীদুল একটু অসুস্থ, কিডনিতে পাথর, এখন গরিব মানুষ, ওষুধও খাইতে পারতেছে না। কেমনে যে কী করবে বড় মুশকিল। মনে করেন যে 5-6 হাজার টাকা লাগে, সেটাই ইঞ্জেকশন দিতে পারতেছে না। ভাগ্য, হ্যাঁ, আসলে রোগ ব্যাধি বলে আসে না, কয়ে আসে না কার কখন কি হয়। দেখি মা খালারা কি করে। মা, ও চুলে চুলে লেপতেছ? আপনাদের সাথে একটা ব্যাপার শেয়ার করি। সেটা হলো যে এই যে চুলাটা, আমরা বড় একটা চুলা বসাইছিলাম আপনারা জানেন, কিন্তু সেটা আমরা ভেঙে ফেললাম। সেটা কেন ভাঙছি সেটাও বলি। সেটা হলো যে জায়গা দখল করে অনেকটা। চুলা ওইটা জ্বলছিল ভালো না, হ্যাঁ চুলা জ্বলছিল, কিন্তু আমরা অবশেষে ওই জায়গা বেশি খাই তো আমাদের জায়গা শর্ট, এই জন্য আর কি পরে একটা এই যে মাটির চুলা মা তৈরি করলো। এই যে দেখেন, এইটাই না ভালো হলো মা, চুলা মানে এটাই ভালো দেখা যায় না, অনেক সুন্দর হয়েছে এটা। এটা জ্বলবো বলে আর জায়গা মানে কম জায়গার মধ্যেই হয়ে গেল এইটা। বড় ছানা বাটাবাটি শুরু করলো। এই যে নাজমিন, এই টমেটোগুলো, গাছ পাকা টমেটো, এগুলো একটু স্যালাড টালাড করলে তো খাওয়া যাবো রে। কাঁচা না, এই পাকছে, এই যে পাকছে, এই যে এই যে পাকা। এলে দুপুরে একটু স্যালাড টালাড করো। গাছ, হ্যাঁ না, ব্যক্তি বলতে এই যে এগুলো আছে, সমস্যা কি। গাছ পাকা জিনিসের যে মজা, হ্যাঁ, এগুলো তো রাখ দাও জিনিস, আর এই টাটকা ফ্রেশ জিনিস একই হবো। এই যে কালকে খালু খেতে গেছে, যাই যেগুলো উঠে এনে দিছে, যে এখনো বোটা আছে। হ্যাঁ, কত সুন্দর। গাছ পাকা জিনিসের স্বাদই আলাদা। কুমড়া বিচিগুলো কি করবে মা? কুমড়া বিচিগুলো কি করবে? এগুলো তো পুরোটা হয় নাই। এগুলো তাহলে এক কাজ করে এমনি ভেজে ভেজে খেয়ে হেলায়। এই কুমড়া বিচিগুলো পুরোটা হয় নাই। এই যে মাথা আলু, এটাকে আমরা বলি পুরো আলু। মা এগুলো আলু স্বাদ হবো না, ভালো আছে। এই মাটির নিচে আলু যেগুলো হয় আর কি। এই যে এখন তো বেড আলুগুলো দেখা যায় না মা। আগে না বেড আলু না কি, ওই যে গাছের হাতে ঝুলছে বড় বড়, বললে তো দেখা যায় না এখন। এখন এই যে মাটির নিচে উঠেছে, সেদিন ওই যে পাশের বাড়ি খালা, সেগুলো এখন দিয়ে গেছে। তুমি পারবা ওগুলো ধুতে? হ্যাঁ, দরকার নাই, তুমি ভিজে রাখো, তুমি খালি ভিজে রাখো, পরে যে মা ওকে খালা কিটা দেয় ধুবেনি, ভিজে রাখো তুমি। ও তুমি দেয় যে লাঙ্গলটা নিয়ে এসো তো, আলুটা আলুটা তুলি। ও সুন্দর দেখা যায় চুলাটা। মানে আমাদের জায়গা আর এই যে এটা মাটির চুলা, কিন্তু এইটা বেশি, ওজন বেশি। আর ওইটা তো পোর্টেবল, ওইটা এখান থেকে এখানে নিয়ে যাওয়া যাবে না, আর এটা তো নিয়ে যাওয়া যাবে না, এটা এখানে। আর যতই বলি না এখনো মাটির চুলার মতো হয় না, মাটির চুলার গুণই আলাদা। এই যে পরে এই যে এটা এখন সরিষা, মা এই সরিষাগুলো তো সুগার লাগবো, এইবারে শুকাবো না ছড়ে দিব? এখান থেকে ইয়ে হবো না,
না তাহলে ঠিক আছে। আমি তো মনে হচ্ছে যে লেমনে আবার ফুটে দেবো গা, হ্যাঁ ফুটে দেবো, কথা ঠিক। আর লাউ গাছ কি সিদ্ধান্ত নিলে, কি নিলে সিদ্ধান্ত কৌশল? লাউ গাছ কি হেরবে এখন? না আমি কই যে বৃষ্টি হলে যে লাউ খাওয়া যাবো না, লাউ শাক, তা আমি কই যে হ্যাঁ বৃষ্টি হলে খাওয়া যাবো, তাহলে থাকলো। ওই লাউ শাক তুলে দিয়ে এরপরে পুঁই শাক দেওয়া লাগবো, পুঁই শাক দিলে ভালো হবো। এত বড় চুলা বানানো ছিল, আগে যে চুলা বানানো ছিল ওইটা কিন্তু ভাঙে হালানো হয়েছে। কারণ ওই যে এত বড় একটা জায়গা নিয়ে নিছিল দখল করে, যাওয়া আসার জায়গা মানে খুবই কষ্ট হইতো। পরে ওইটা ভাঙে এই যে ছোট চুলা বসানো হইলো আবার, এটাই ভালো হইলো। কিন্তু ওই চুলাটা জ্বলতো ভালো। এটা জ্বলবো, এটাও দেখেন কি জ্বলন জ্বলে, এটা দেখেই বোঝা যাইতেছে। হ্যাঁ এটাও সুন্দর হয়েছে। এইটা সেই সুন্দর। এইটা ভালো হয়েছে এটা। এটা ভালো হয়েছে না? হ্যাঁ। এটা পাতা দিয়েও জাল দেওয়া যাবো, আবার ওই খড়িতে দিয়ে দিবি। খালি পাতা পাতা করো গে, আমি বুঝি না, পাতা দিয়ে জাল দিলে ধুমা হয় না, ঘর বাড়ি নষ্ট হয়ে যায়। তোমরা খালি পাতা পাতা করো, পাতা দিয়ে যে ঘর বাড়ি নষ্ট হয়, আমাদের হুইল পাউডার লস করো তোমরা। সারা জীবন পাতা জালের ভাত খাই আসলে। সারা জীবনে হিসেব আলাদা, এখন এখন যে ঘর বাড়ি কালি হয় না। ঘর বাড়ি চালি হয়, তুই যদি খড়ি কিনে জাল দেন পাশ অসুবিধা কি? এই হলো আজকে সকাল 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 মা উঠছে ঘুম থেকে, উঠে এই যে কাজ, ওই চুলা ভেঙে ফেলে দিয়ে এই যে এটা করলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।